কমিউনিটি সেন্টারে খানার আয়োজন, নারী পুরুষ সমান অধিকার চলছে সেখানে। বৈষম্য বিরোধী আন্দোলন করছি না, তাহলে আর বৈষম্য করব কেন? সব নারী পুরুষ এক জায়গায় থাকবে। আমার আহলে হাদিস ভাইরা তো এই জন্যই আগের থেকে বৈষম্য এক জায়গায় করার জন্য বলছে, পুরুষ মসজিদে নামাজ পড়বে, নারীরাও মসজিদে নামাজ পড়বে। পুরুষ যেমন পাও ছড়ায় খারাপে নামাজে, মহিলারাও খারাপে, বৈষম্য থাকা যাবে না। কিছুদিন পরে কইব যে মহিলারা বাচ্চা নেয়, পুরুষেরও নিতে হবে, নাইলে পেট ফাইরা ঢুকাও। বৈষম্য করা যাবে না। গজবে ধরছে এই জাতির কপাল, গজবে ধরছে, পচন ধরেছে, পচন। বৈষম্য, আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গিয়া যা চাইবে তাইবে। কোরআনের আয়াত না? এক সোরায় খারায় কয় ওখানে আকিস বিরি ভামুনি। যারে প্রশ্ন করছে ঠেডা মার্কা হুজুর, জবরদস্ত ওলিয়ে কামেল শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তাকে প্রশ্ন করছেন, জান্নাতে যা চাবো তাই পাবো, বিড়ি ভামুনি? হুজুর জবাব দিলেন, হ্যাঁ বিড়ি পাবা, তবে বিড়ির মধ্যে আগুন লাগবে নি? কা লাগবে, আগুন নিতে জাহান্নামে যেতে হবে। কারণ এই বিড়ি লাগবে না। তাহলে জান্নাতে যা চাইবে তাই পাইবে, তার ব্যাখ্যা কি? সরকার বলল গোটা দেশের মানুষকে আমার কাছে যা চাইবা তাই পাইবা। আপনাদের এলাকার কেউ যদি বলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাও, হবে? আপনার যতটুকু বাউন্ডারি আছে, সীমাবদ্ধতা আছে, ওই সীমাবদ্ধতার মধ্যে থেকে যা চাইবেন তাই পাইবেন। আল্লাহ তো আল্লাহ বলছেন, ও মানুষ, পরকাল জীবন তোমার স্থায়ী, সেই দিকে কি অর্জন করছো হিসাব মিলাও। এই দুনিয়া কিছুই না, মশার পাখার দামের মূল্য দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। তাহলে এই দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? কয় সামান্য জরুরত সাইরা চলে আসবা, দুনিয়ায় তোমাকে থাকার জন্য পাঠাই নাই। এই জন্য পয়গম্বরের এক সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু জীবনে ঘর সংসার করেন নাই। আল্লাহর মহব্বতে সিলেটের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনে বিয়া করে নাই, আল্লাহর মহব্বতে জীবন কাটায় দিছেন। বসরা এলাকার রাবেয়া নামের মহিলা জীবনে বিবাহের সংসারে যান নাই, আল্লাহর মহব্বতে কাটায় দিছেন। দুনিয়া কিছুই না রে বাবা, সবার জন্য এটা বাধ্যতামূলক না, তা মানি হলো দুনিয়া ছাড়া চলা যাবে না, তবে দুনিয়া যেন তোমার শরীরের মধ্যে আক্রমণ না করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়া তোমার আমার গোলাম, আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলাম। যারা আল্লাহর গোলাম হয়েছেন, গোটা দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। মেহেন্দিগঞ্জের মানুষ, তুই জঙ্গলের বাঘের ভয় করো, কিন্তু এমনও মানুষ জমিনে ছিল বাঘ তাদের ভয় করছে। তুমি কেমন মানুষ? সাপ দেখলে ভয় পাও, আর তারা কেমন মানুষ? সাপ তাদের দেখলে ভয় পায়। নদীর মধ্যে পানি নাই, অনেক বছর হয়ে গেল, এলাকার মানুষ ওই জমানার আল্লাহর প্রিয় বান্দার কাছে সবাই চলে গেলেন, হযরত আমাদের এলাকার নদী শুকনা, পানি নাই, কি করতে পারি পরামর্শ দেন। আল্লাহর প্রিয় বান্দা চিঠি লেখা শুরু করলেন। চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। চিঠিটা লেখা সিলটিল মাইরা লোকদের কয়ে, যাও চিঠিটা গিয়া শুকনা নদীর মধ্যে ফেলে দিও। আল্লাহর বান্দার লেখা চিঠি গিয়া শুকনা নদীর মধ্যে ফেলে দেওয়া মাত্র
দীর্ঘ বছর পর্যন্ত যেই নদীর মধ্যে পানি নাই, ওই নদীতে চিঠি ফালানো মাত্র পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? এটা গাঞ্জাখুরি কথা। শুকনা নদীতে পানি নাই, একজনে চিঠি লেখা পাঠায় দিছে, আর চিঠি বা নদীর মধ্যে ফেলা মাত্র পানি আসছে। এটা কেমন গাঞ্জাখুরি কথা? একজনে কয় ঘটনাটা ঘটাইছে কে? কয় বাংলাদেশের একজন পীর সাহেব। কয় ট্রিপল কাফের। কেমন কাফের? কথা কন না কেন? কয় না 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 হিসাব না। কে? কয় তাবলিগের এক মুরব্বী। কয় ডবল কাফের। কয় না না তাবলিগের মুরব্বী না। কে ঘটাইছে? কয় দেওবন্দের এক হুজুর। কয় সিঙ্গেল কাফের। কয় না না দেওবন্দের হুজুর না। তাহলে শুকনা নদীর মধ্যে চিঠি দিয়ে পানি আনাইছে কে? এই গাঞ্জাখুরি কামটা কে করলো? খুঁজতে 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 গিয়া দেখে কয় কামটা ঘটাইছে সাধারণ কোনো বান্দা না, রহমতের নবীর হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এইবার কি কইবা? ওমরে ফারুক কামটা ঘটায় দিলেন, কি বলবা বলো? এক বেয়াদব কয় ওমরে ফারুকের মধ্যে ভেজাল। আমি ঢাকায় বলেছি, যারা ওমরে ফারুকের বিরোধিতা করবে আর বলবে সে বেদাতি ভেজাল, আমি বলবো তার 14 গোষ্ঠী শুদ্ধ সব ভেজাল। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে এরা বেয়াদব। এরা কি? চূড়ান্ত বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলবে, যারা লেখবে, এরা চূড়ান্ত বলেন, এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা আল্লাহর দুশমন। এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাবধান! যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে বা লেখে এরা মুসলমান, এরা মুমিন, সব ঠিক, কিন্তু কোন দলের? ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কারণ নবী বলে গেছেন ৭৩ দল হবে আমার উম্মতের, এক দল জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবে তারা যাবে, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমাকে যারা মানবে, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে যারা মানবে, আমি মুহাম্মদেরটাও সুন্নাত, আমার সাহাবায়ে কেরামেরটাও কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতের আঁকড়াইয়া ধরো, আমার খলিফা সাহাবাদের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শ সুন্নাত, আমার সাহাবাদের আদর্শ সুন্নাত। আমার সাহাবার কেমন সাহাবা? কয় খোলাফা, আমার খলিফা কেমন খলিফা? রাশিদিন, পথ প্রদর্শক। কেমন পথ দেখায়? মাহদিয়িন, হেদায়াত প্রাপ্ত, হেদায়াত। অতএব এদের ব্যাপারে যারা লেখবে, যারা বলবে, এরা পৃথিবীর নিকৃষ্ট কি? বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। দুনিয়া কিছুই না। দুনিয়া 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 করে কতটুকু আগাইছো দুনিয়াদারেরা। আর আমরা যারা আখেরাত আখেরাত করে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কত পেছনে আছি। বরং বর্তমান দুনিয়াতে যারা রসুলের আদর্শ নিয়ে চলে, এদের মতো সম্মানে শান্তিতে আর দ্বিতীয় কেউ নেই। এটাকেই বলে মুকুটহীন সম্রাট। মুকুটহীন সম্রাট। দুনিয়ার ক্ষমতাওয়ালাদের চেয়ার আছে, কাল থাকে না। আর আল্লাহ যাদের মাথায় মুকুট পরায় দিয়েছেন দ্বীনের, রসুলের আদর্শের, এদের চেয়ারের মেয়াদ শেষ হবে কেমনে? এদের মেয়াদই নাই। টাকা দিয়ে যারা সম্মান কিনা চেয়ারে বসে, এরা প্রথমে ফুলের মালা পায়, ফাইনালে জুতার মালা।
আর আমার আল্লাহ যাদের সম্মান দেন এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। দুনিয়া কিছুই না রে বাবা। মহামারী করোনায় কত কত টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা মাথা কাইত হয়ে গেছে, কিন্তু যাদের কাছে রাসূলের আদর্শ কোরআন আছে তখনও তারা শান্তিতে ছিলেন, এখন ওইভাবেই আছেন, কোনো টেনশন নাই। এই সম্মান কে দিছেন? ও আমার যুবক বাবারা, আমি যা বুঝাইতে চাই ভাই বোনা, যে আমি বলতেছি তুমি এখন স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, হুজুর হও, পীরের কাছে যাও, তাবলিগে যাও, একবারও বলি নাই, বরং আমি বলবো এই দিকে যাবা না। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, লেখাপড়া করো, ওই লাইনে করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও। হুজুর হওয়ার কোনো দরকার নাই, কারণ আমাদের দেশে হুজুর অনেক বেশি। আমার দেশে এখন অভাব, আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই, আদর্শবান এমপি নাই, চেয়ারম্যান নাই। আজকে আমার দেশের ওসি ডিসি এসপি যদি আদর্শবান নামাজি হতো, চেয়ারম্যান মেম্বার এমপি যদি আদর্শবান নামাজি হতো, এই দেশটা বেহেশতের বাগান হয়ে যেত। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, তবে ছোট একটা দাবি, বেয়াদব হইবা না। খবরদার বেয়াদব হইবা না। বেয়াদব না হওয়ার মানে কি? এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে পঙ্গু হয়ে যাবা। দ্বিতীয়, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তৃতীয়, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে। খবরদার, মা বাবার যদি বরদোয়া লেগে যায়, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, আলেমের অন্তরের কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে, মরার আগেই তুমি বিছানায় পড়ে যাইবা, অকাল মরণ হবে তোমার।